হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল থেকে এখন খুব বৃষ্টি হচ্ছে, চারপাশটা আমি তোমাদের এখানে ক্যামেরা করে দেখাচ্ছি দেখো। আর খুব সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি একদম। আর তো দেখো চারপাশটা একদম মেঘলা আর ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে। তো দেখো এরই মধ্যে এখন দিদিভাই স্নান টান সেরে আর কি ভিজে যাবে বলে ভিজে কাপড়েই আমাদের বাড়ির সামনে যে কলমি শাক হয়েছে সেগুলোকে এখন কেটে নিচ্ছে। তো বাড়িতে রান্না হবে, যার কারণে এখানে শাকের দরকার। তো শাকটা কেটে নিয়েছে, কলতলার মধ্যে ফেলেছে, ভীষণ বালি। তো আমি এটাকে ধুয়ে নেব, তোমাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিলাম। তো দেখো দিদিভাই এখন স্নান টান সেরে এরই মধ্যে চা বসিয়ে দিয়েছে, আর চাও আমাদের হয়ে গেছে। এখন সকালবেলা ঠান্ডার ওয়েদারে গরম গরম চাটা খেয়ে বাড়ির সমস্ত কাজে আর কি লেগে পড়বো আমরা দুজনে। তো বন্ধুরা দেখো, আমরা এখন চাটা খেয়ে নিয়েছি। আর দিদিভাই এখন একটা বড় সাইজের মাছ নেওয়া হয়েছিল, প্রায় এটা 1 কিলোর উপর ওজন। তো এটাকে এখন দিদিভাই কাটতে বসেছে, আর আমি দেখো তোমাদেরকে ক্যামেরা করে সেটা শেয়ার করে দিচ্ছি। তো মাছটা এতটাই বড়, দিদিভাইয়ের মানে চাগাতেই অসুবিধা হচ্ছিলো, যে চা গিয়ে কাঁটাগুলো কাটবে, ভীষণ কষ্ট হচ্ছিল। তো আমাদের বডিটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে মাছ কেটে কেটেই আর কি। তো যাই হোক, এর মধ্যে কোনো রকমে কষ্ট করে কেটে নিচ্ছে। আর তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় ফুটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এত বৃষ্টি হয়েছে যার জন্য বাড়ির পাশে এখানটা করে উনুনটাকে বসিয়েছি। তো দেখো গ্যাসের মধ্যে এখানে আমি এখন কড়া বসিয়ে আলু ভাজা করছি, আর প্রেশার কুকারের মধ্যে সবজি একটু সেদ্ধ হচ্ছে, এখানে একটু আলু ভাজা হবে। আর তো এখানে পেঁপের চাটনি হবে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে বেগুন পটল সব কোটা আছে, এখানেও দেখো পটল কোটা আছে। কী কী রান্না হবে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে অনেক সবজিও আছে, এখনও শাকটা বাছা হয়নি। তো আজকে দেখো বাড়িতে এখন দেবব্রত জন্মদিন পালন করা হচ্ছে। তো ভাদ্র মাসেও হয়েছিল, তো জন্মদিনের ডেটটা আর কি পেরিয়ে গেছে, তো সেদিনকে পুজো দিয়ে রাখা হয়েছিল। আর তো আজকের দিনে মানে সানডে ছিল, যার কারণে আজকেই করা হচ্ছে। তো দেখো সানডে কিন্তু তবুও অর্ণব স্কুল বেরোচ্ছে। তো সেটার কারণ তোমাদেরকে বলে দিই, কারণ ওর ট্যালেন্ট পরীক্ষা আছে, তো সেটা আর কি দেওয়ার জন্য রবিবার দিনকেই তো ডেট পড়েছে, তো তার কারণে ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো বাড়িতে যেটুকুন রান্না হয়েছিল দেবব্রতর জন্য আগে মানে আগো জিনিসটা তুলে রেখে আর কি অর্ণবকে কিছুটা খাইয়ে দিয়েছি। ও এখন পরীক্ষা দিতে যাচ্ছে, তোমার দাদাভাই দিতে যাচ্ছে। দেখো সারাদিন ধরে এতই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামার নাম নেই। ছেলেটা পরীক্ষা দিতে গেল ভিজে ভিজে। তো যাই হোক, তো দেখো এখন দেবব্রত জন্মদিনে আমার দুটো ভাইপোকেও নেমন্তন্ন করা হয়েছিল, এটা হচ্ছে বিট্টু আর শুভ। তো দুপুরবেলা চলে এসেছে, এখন দুপুরবেলা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দেখো কী কী রান্না হয়েছে, এখানে পটল আলু পোস্ত হয়েছে, এখানে ভাজা হয়েছে, 3-4 রকমের পেঁপের চাটনি হয়েছে, আর এখানে হচ্ছে মাছের ঝাল হয়েছে, একটু মাছের ডিম ছিল, ভাজা হয়েছিল। আর তো এখানে ডাল হয়েছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে, পায়েস হয়েছে। আর এখানে এছাড়া তোমাদের শাক সমস্ত কিছু হয়েছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর ওখানে আগের জিনিসটা আর কি দেবব্রতর জন্য তুলে রাখা হয়েছিল। তো দেখো আমি এখন ভাতগুলোকে সুন্দর করে সাজিয়ে ক্যামেরা করছিলাম। আর তো দিদিভাই একে একে আর কি সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে, তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। তো দেখো বাচ্চারা সকলে একসাথে খেতে বসে, তো অর্ণব এখনও স্কুল থেকে আসেনি, আর এরাই সকলে খেতে বসে, যার জন্য কেক কাটাটা হয়নি। তো কেক কাটাটা সন্ধ্যাবেলাই হতো, তো এত বৃষ্টির জন্য সকলে আসতে অসুবিধা হবে বাচ্চাদের, যার জন্য দুপুরবেলায় ওটা সেরে নেব। তো দেখো দিদিভাই এখন দেবব্রতর মুখে পায়েস তুলে দিচ্ছে, আর খুব সুন্দর একটা দৃশ্য আর কি তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম, আমারও ভীষণ ভালো লাগছে। তো দেবব্রতকে আগে দেওয়ার পর আর কি সমস্ত বাচ্চাদেরকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দেখো। আর সমস্ত বাচ্চারা একসাথে খেলে কিন্তু ওদের ভীষণ আনন্দ হয়, মানে নিজে নিজে খেতে ভীষণ ভালোবাসে। দেখো একসাথে খাচ্ছে, এত ভালো লাগছে। কিন্তু অর্ণব মিস করে গেল। তো যাই হোক, অর্ণব স্কুল থেকে আসার পর ওকে চেঞ্জ করে দেওয়ার পর দেখো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর তারপর কেক কাটিংটা হচ্ছে। আর টেবিলের মধ্যে এইভাবে কেকটাকে সাজানো হচ্ছে, দেখো কেকটা কত সুন্দর দেখতে লাগছে। আর তো বাচ্চারা ভীষণ খুশি, তার মধ্যে দেবব্রত দেখো ভীষণ খুশি, ভীষণ সুন্দরভাবে হাসছে। আর কেকটাকে দেখো সাজিয়ে রাখা হয়েছে, এখানে গ্রুপ ফটো তোলা হয়েছিল সমস্ত দাদাদের ভাইদের নিয়ে আর কি। আর তো দেখো এত আনন্দ হচ্ছে ওদের, মানে ছোটোখাটো কিছু জিনিসই ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তো জন্মদিনের আর কি ওদের কাছে কেক কাটাটাই ভীষণ মজার বলতে পারো মুহূর্ত। দেখো সকলে মিলে একসাথে ধরে এত সুন্দর কাটছে কেকটা, আমারও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। আর তো ভীষণ খুশি হয়েছে ওরা, আর আমাদেরও ভীষণ ভালো লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, ওরা নিজেদের মতন করে একটুখানি আনন্দ করছে আর কি, কেকগুলোকে আর কি গালের মধ্যে এইভাবে লাগিয়ে। তো ওরা যাতেই খুশি হয় সেটাই আমাদের ভালো লাগে আর কি। তো ওরা ছোট মানে বাচ্চা মানুষ আর কি, নিজেদের মধ্যে দেখো একটুখানি গালের মধ্যে কেক লাগিয়ে ওরা আনন্দ করছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো। কিন্তু ভীষণ মজা হয়েছে আমাদের এই ছোটোখাটো পারিবারিক অনুষ্ঠানটায়। তো যাই হোক দেখো, বাচ্চারা কিন্তু ভীষণ হাসি খুশি আর ভালো লাগছে। তো সারাদিন বৃষ্টিটা না হলে আরও ভালো হতো, মজা হতো। তো প্রদীপ মানে প্রদীপ বলতে গেলে সরি মোমবাতিটাকে এইভাবে দিদিভাই আর কি তুলে নিয়ে গিয়ে
ঠাকুরের কাছে রেখে দিচ্ছে। তো দেখো এখানে গিফটগুলো আনবক্সিং করছে, সেই সময় আমি ঘরে ছিলাম বলে একটুখানি ক্যামেরা করলাম। তো বাচ্চা মানুষ দেখো যা জিনিস পায় তাতেই কিন্তু ওরা খুশি হয়ে যায়, অল্পতেই ওরা ভীষণ খুশি। আর তো এগুলো যেগুলো পেয়েছে চকলেট বক্সগুলো, সেটা তোমাদেরকে দেখো শেয়ার করে দিলাম। আর দেখো অল্পতেই কিন্তু এরা খুব খুব সুন্দর খুশি, আমারও ভীষণ ভালো লাগছে। দেখো তোমাদেরকে এগুলো শেয়ার করতে পেরেছি। আর ও এরকম ধরনের দুটো চকলেট ছাড়াও রং পেয়েছে, আর তো মানে আঁকার রং, ও তো ভীষণ খুশি। আর দেখো আমার মেজো জায়ের মেয়ে, ছোট্ট মানে বাচ্চা মেয়ে, ও হাতে করে লিখে এরকম ধরনের হ্যাপি বার্থডে দিয়েছে দাদাকে, তো তাতেও ভীষণ খুশি লাগছে ওকে। আর এরকম ধরনের চকলেট দিয়েছে তার সাথে। আর হচ্ছে আমার মেজো জা আর কি এরকম ধরনের দুটো পাঞ্জাবি সেট দিয়েছে, একটা অর্ণবের জন্য, একটা দেবব্রতর জন্য। তো দেখো সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো ভীষণ খুশি আর ভীষণ ভালো লাগছে আর এরকম পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।